ওকে, এখন আমাদের হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা আমরা শুরু করব। ওকে? তো বৃত্ত চ্যাপ্টারে আমরা যদি দেখি, ফার্স্টে আমাদের যেটা আছে, এরকম একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র কত? খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। যদি বৃত্তের কেন্দ্র দিতে বলে, বের করতে বলে, প্রথম আমার কাজ যেটা, এটাকে সাধারণ সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। যে সমীকরণে কি থাকে বলতো? এটা থাকে, এরকম থাকে। এই যে ১ নাম্বারটা আমরা যদি দেখি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে প্রকাশ করার পরে দেন বৃত্তের সমীকরণটা যখন তোমাকে বের করতে বলবে, তুমি কি করবা? কেন্দ্রে যে স্থানাঙ্ক সেটা হচ্ছে এটা লিখবা। মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 অথবা x এর সহগ ডিভাইডেড বাই -2। আমি এভাবে করি, আমার বেশি সুবিধা মনে হয়। ইনটু না মানে y এর সহগ, এটা হবে কোটি। y এর সহগ ডিভাইডেড বাই -2। এই সাধারণ সমীকরণে আনার পরে তুমি জাস্ট এই কাজটা করবা, বৃত্তের তুমি কি পেয়ে যাবা? কেন্দ্র পেয়ে যাবা। তাহলে এখানে খেয়াল করো, এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কিন্তু সাধারণ আকারে দেওয়া নেই। আমাদের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, 7 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 14x 21y প্লাস 28 সমান হচ্ছে 0। এটা তোমার দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এই দুটার সহগকে 1 বানাইতে হবে। দেখো এই দুটার সহগ কি ছিল? 1। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের বৃত্তের যা কিছু বের করতে বলুক না কেন, আমরা সবসময় এটাকে সাধারণ আকারে নিয়ে আসবো। অর্থাৎ x স্কয়ার y স্কয়ারের সহগকে 1 নিয়ে আসবো। তাহলে 7 দিয়ে যদি ভাগ করো, এটা কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 2x, এটা হচ্ছে 3y, এটা হচ্ছে 4 সমান হচ্ছে 0। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হচ্ছে দেখো x এর সহগ হচ্ছে কত? 2, 2 বাই -2, তাহলে হবে হচ্ছে -1, 3 বাই -2 -3/2। ঠিক আছে? এটা ছিল হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে কি বলছে? বিন্দু বৃত্তের সমীকরণ। তো বিন্দু বৃত্তের সমীকরণ মানে কি? বিন্দু বৃত্তের সমীকরণ মানে হচ্ছে r এর ভ্যালু 0। তো এটা কোনটার r এর ভ্যালু 0 হবে? কোনটার r এর ভ্যালু 0 হবে? তো r এর সূত্র কি? তো এখানে 1 নাম্বারটাতে দেখি, GRF কি? GRF হচ্ছে দেখো, GF কোথা থেকে পাবা? x এর সহগকে তুমি 2 দিয়ে ভাগ করলে যা পাবা সেটা হচ্ছে GRF। মানে হচ্ছে GF যেটা, সেটা হবে হচ্ছে x এর সহগকে 2 দিয়ে ভাগ, y এর সহগকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? তো তাহলে এখানে আমাদের এখানে g এর মান হচ্ছে -1, f এর মান হচ্ছে 1। তাহলে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটা নন জিরো। এখানে r নন জিরো, এখানে r জিরো। দেখো তাহলে এটা আমাদের आंसर। g এর মান হচ্ছে -1, স্কয়ার করলে 1, এখানে f 1, তাহলে আলটিমেটলি 2 -2 0, তাহলে r এর ভ্যালু 0। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। তারপর হচ্ছে 3 নম্বরে কি বলছে? এই সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে 3 নাম্বারটা যদি একটু দেখো, এখানে g এর ভ্যালু কত? 12/2 হয়। এটা হচ্ছে কার ভ্যালু? g এর ভ্যালু। -4/2 -2, এটা হচ্ছে কার ভ্যালু? f এর ভ্যালু। এটা হচ্ছে কার ভ্যালু? c এর ভ্যালু। এখানে সাধারণ আকারে আছে, তাই আর এখানে কোনো কিছু করা লাগবে না। তাহলে এখানে কি হবে? যে r সমান কত? √g স্কয়ার প্লাস f স্কয়ার, মানে হচ্ছে 36 যোগ 4 40 মাইনাস c এর ভ্যালু হচ্ছে 31। তো √9 সমান হচ্ছে 3। তাহলে a সমান কত? পাই r স্কয়ার। তো 9 পাই। এটা হচ্ছে আমাদের आंसर।
ক্লিয়ার তাহলে এটা? এরপরে আমি যদি নেক্সট প্রবলেমে চলে যাই, কি বলছে দেখো। বলছে এই রেখাটি যদি এই বৃত্তের ব্যাস হয় তবে কে এর মান নিচের কোনটি? তো কোনো একটা রেখা কোনো বৃত্তের ব্যাস হওয়া মানে কি? এই 4 নাম্বারটাতে একটু মনে করো, এই হচ্ছে আমার বৃত্তটা, তাই না? এটা হচ্ছে তার কেন্দ্র। তো এই বৃত্তের কেন্দ্র কত? অলওয়েজ কেন্দ্র মনে রাখবা কি x এর সহগ বাই -2, -12 বাই -2 এটা হচ্ছে 6, y যেহেতু নাই তাহলে এটা হবে হচ্ছে 0। তাহলে ব্যাস হচ্ছে মনে করো এই যে এই রেখাটা হচ্ছে মনে করো এই যে গিভেন যে রেখাটা আছে এটা 2x মাইনাস, এই রেখাটা হচ্ছে মনে করো 2x মাইনাস y প্লাস k সমান 0। তাহলে এখন এই রেখাটা যদি এর ব্যাস হয় তাহলে তার মানে কি কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপরে অবস্থিত। তার মানে কেন্দ্রের যে ভুজকটি সেটা হচ্ছে এই রেখাটা বা এই সরল রেখাটাকে সিদ্ধ করবে। তার মানে কি হবে বলো তো? তার মানে যেটা হবে 2 ইন্টু 6 মাইনাস ওয়াই প্লাস কে সমান হচ্ছে 0। তাহলে কে সমান হচ্ছে কত? -12। তারপরে বলছে এই বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? তাহলে এখানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকে সাধারণ আকারে প্রকাশ করা, মানে 2 দিয়ে ভাগ করে দিবা। 2 দিয়ে ভাগ করলে এটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস 2y মাইনাস 11 সমান হচ্ছে 0। এখন বলো আমার দরকার কি? y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এটা কত হবে? 2 রুট f স্কয়ার মাইনাস c। তাহলে 2 রুট f স্কয়ার মাইনাস c তার মানে কি 2 রুট f কত? f হচ্ছে y এর সহগ বাই 2 মানে হচ্ছে -1 মাইনাস c এর ভ্যালু হচ্ছে -11। তাহলে এটা আলটিমেটলি কত হবে? 2 রুট 12। এটার মানে কি? 2 ইন্টু 12 মানে কি 3 4 12, তাহলে 2 রুট 3 সমান হচ্ছে 4 রুট ওভার 3। 4 রুট ওভার 3। তারপর বলছে এই বিন্দুদ্বয় গামী এবং x অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কোনটি? দেখো এই প্রবলেমটা তোমার প্রথম দেখাই মনে হইতে পারে যে বৃত্তের সমীকরণ বের করে দেন কাহিনী টাহিনী করে বের করতে হবে। বাট তুমি যদি এটা একটু দেখো, বলছে 1 0 এবং 02 বিন্দুগামী এবং x অক্ষের উপরে কেন্দ্র। 1 0 এবং 02 বিন্দুগামী এবং x অক্ষের উপরে কেন্দ্র। তো এখানে এই যে কাজগুলো যে করতে হবে, এই কাজ করার ক্ষেত্রে তোমাকে একটু কিছু জিনিস মাথায় রেখে করলে এটা তাড়াতাড়ি করতে পারবা। তো আমি এটা নতুন একটা পেজ নিয়ে তোমাদের করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ভালো করে বুঝো 6 নাম্বারটা। x অক্ষের উপরে কেন্দ্র এর মানে কি? কেন্দ্র যদি x অক্ষের উপরে হয়, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক হবে h কে না? তো কে তো 0, x অক্ষের উপরে y 0, তার মানে h, 0। ওকে, তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার সমান হচ্ছে r স্কয়ার। তো কেউ যদি সাধারণ আকার যেটা ওই যে x স্কয়ার y স্কয়ার 2x 2fy প্লাস c ওইটা ধরে করতে যাও, এই ম্যাথটা তোমার জন্য কমপ্লেক্স হয়ে যাবে। বাট তুমি যদি এভাবে করো তাহলে এখন দেখো নেক্সটে কি হয়। যদি এটাকে তুমি 1 0 দিয়ে পাস করো তাহলে কি x1 y0, তাই না? তাহলে 1 মাইনাস h তার হোল স্কয়ার, y তো 0 সমান হচ্ছে কত? r স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে তুমি যদি 0 2 দিয়ে পাস করাও তাহলে কি হবে? 0 মাইনাস h তার হোল স্কয়ার প্লাস y এর মান হচ্ছে 2, 2 স্কয়ার এবং 4 স্কয়ার। 2 নাম্বার। 1 নাম্বার আর 2 নাম্বার থেকে তুমি দেখতে পাচ্ছ এটাও আর স্কয়ার, এটাও আর স্কয়ার। তাহলে এই বাম পাশ আর এই বাম পাশ কি হবে? সমান হবে। তার মানে কি 1 মাইনাস h হোল স্কয়ার সমান h স্কয়ার প্লাস 4।
এখান থেকে পাচ্ছ 1 মাইনাস 2h প্লাস h স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস 4। তাহলে এখান থেকে 2h সমান কত পাচ্ছ? -3। তাহলে h সমান -3/2। তাহলে এখন বলছে যে বৃত্তের ব্যাসার্ধ কত। এখন বলো, তুমি h পেয়ে গেছো মানে কি? কেন্দ্রটা পেয়ে গেছো না? এখন এই কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধ। তাহলে r সমান কত হবে? √, এই যে মনে করো এখান থেকে নিলা এর দূরত্ব, তাহলে কত হবে? 1 মাইনাস -3/2, তার মানে কি 1 প্লাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0, তার মানে এটা 0। এটা কত আসতেছে? 2 প্লাস 3 5/2 তার হোল স্কোয়ার তার রুট, তার মানে এটা আসবে আসলে 5/2। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? এই প্রবলেমটা একটু বড়। এই ধরনের প্রবলেম যদি আসে এটা আমরা সবার শেষে করব। ঠিক আছে? পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। বলছে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ কোনটি? তো এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো যে যদি মনে করো এরকম একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? এরকম একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝাই। কয় নাম্বার এটা? মনে করো -2 4 হচ্ছে কেন্দ্র। -2 4 কোথায়? -2 4 এখানে। এটা x অক্ষকে স্পর্শ করে, তার মানে এটা দেখতে কেমন? এরকম। একটু মনোযোগ দিয়ে যদি দেখো, -2 4 এই যে এই বিন্দুটা কত? -2 4। তাহলে -2 4 এই পর্যন্ত। এই দেখো ব্যাসার্ধ হচ্ছে কত? 4। যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে মনে রাখবা যে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি। x অক্ষকে স্পর্শ করলে r is equals to কেন্দ্রের কোটি মডুলাস তার। যদি y অক্ষকে স্পর্শ করে ভুজ। বুঝতে পারছো? এটা মডুলাসটা এখানে অবস্থা। ঠিক আছে? মানে x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির যে মডুলাস সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান, বা শুধু কেন্দ্রের কোটি বললেও হয়, বুঝাই যায় ব্যাসার্ধ তার নেগেটিভ হবে না। তো আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এই চিত্রটা আঁকছি। সো তোমরা পরীক্ষার হলে তোমার এত কিছু বোঝার কোনো দরকার নেই। এইটা হচ্ছে তোমার hk এর ভ্যালু আর এইটা হচ্ছে তোমার r এর ভ্যালু। ঠিক আছে? আমি ভাবে দিই, এটা হচ্ছে তোমার r এর ভ্যালু। তো তুমি চোখ বন্ধ করে সমীকরণ বসাই দিবা। কি বসাই দিবা? এই যে x মাইনাস h, তার মানে কি +2 তার হোল স্কয়ার, y মাইনাস k হোল স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার। তো যারা আরেকটু অ্যাডভান্সড করতে পারবা সেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এই পাশ থেকে 4 স্কয়ার, এই পাশ থেকে 4 স্কয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে শুধু থাকবে কি এই যে মাইন্ড ক্যালকুলেশন দিয়ে তুমি করে ফেলতে পারবা। এখানে x মাইনাস আছে, প্লাস হয়ে যাবে x + 2 হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 2x থাকবে, সরি 4x থাকবে, x স্কয়ার প্লাস 4x। আর এখানে y স্কয়ার মাইনাস 8y থাকবে। এই যে এখানে 4 আছে, -4 হবে, y স্কয়ার মাইনাস 8y থাকবে। আর এই 4 স্কয়ার চলে যাবে। তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস 4x মাইনাস 8y। বুঝতে পারছো? এই যে প্লাস 4x মাইনাস 8y প্লাস 4 কোত্থেকে আসবে? এই যে এখানে প্লাস 2 ছিল, ওটা স্কয়ার করলে প্লাস 4। তাহলে প্লাস 4x মাইনাস 8y।
এটা আছে এই যে দেখো এই অপশনটাতে প্লাস 4x মাইনাস 8y প্লাস 4 সমান 0। খুব সহজে তুমি এটা করে ফেলতে পারবা। ক্লিয়ার? তারপরে বলছে এই বৃত্তের ক্ষেত্রে তোমার প্রথমত হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র কত? x এর সহগ বাই -2, তাহলে 6 বাই -2, 6 বাই -2, দেখো এই যে -3, -4 বাই -2, 2, তাহলে এটা ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র। ওকে, বুঝতে পারছো? তারপর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে r সমান কত? 2 নম্বরে যদি আসি, r সমান কত? ওটা g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তো gf এইটাই হবে আসলে, মানে এটারই নেগেটিভটা আর কি। তো 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস c এর ভ্যালু হচ্ছে -3, খেয়াল করো এই পুরাটা কিন্তু c এর ভ্যালু, এই যে -3 পুরাটা হচ্ছে c এর ভ্যালু। তাহলে আলটিমেটলি কত আসতেছে? 9 প্লাস 4 13 প্লাস 3 16, তাহলে √16 মানে কত? 4। তাহলে ব্যাসার্ধের মান 4 একক, এটাও ঠিক আছে। মূল বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থিত। তো যদি কোন একটা বিন্দু বৃত্তের ভিতরে না বাইরে অবস্থিত এটা তোমাকে বের করতে বলে, তোমার কাজ হবে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখানে বসানো। যদি সেটা সমীকরণকে সিদ্ধ করে, মানে তার মান যদি 0 হয়, তাহলে ওটা বৃত্তের উপরে অবস্থিত। যদি নেগেটিভ হয় ভিতরে, পজিটিভ হইলে বাইরে অবস্থিত। ক্লিয়ার? তাহলে এখানে যদি 0 0 বসাও, তাহলে 0 0 বসাইলে কি হয়? 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 3, দ্যাট ইজ ইকুয়ালস টু -3 লেস দেন, ইট ইজ -3 লেস দেন 0, এটা ভিতরে। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, তাহলে তিনটাই সঠিক। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। কি বলছে? যেটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এগেইন সেম জিনিস, কি করতে হবে? 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ দিলে কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার এগুলাকে ওই পাশে নিয়ে যাইতে হবে। তাহলে -16x কে 4 দিয়ে ভাগ করলে -4x, ওই পাশে নিয়ে যাও। -12y কে তুমি যদি হচ্ছে 4 দিয়ে ভাগ করো তাহলে আসবে -3y। ঠিক আছে, প্লাস 5/4 সমান 0, আর যাওয়া লাগবে না, এই পর্যন্ত গেলেই হইতো। তো x এর সহগ হচ্ছে -4, তুমি যদি -2 দিয়ে ভাগ করো কত আসতেছে? 2, আর এটাকে -2 দিয়ে ভাগ করলে 3/2, তাহলে 2, 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে এটার পোলার সমীকরণ কি? এর আগে আমরা দেখছি কি? পোলার থেকে কার্টেসীয় সমীকরণ। আর এখন আমরা দেখব কার্টেসীয় থেকে পোলার সমীকরণ। যেখানে xy থাকে এটা হচ্ছে কার্টেসীয়, আর যেখানে r থিটা থাকে ওটা হচ্ছে পোলার। তো আমরা জাস্ট সিম্পলি আমরা কি করব? যেখানে x স্কয়ার প্লাস y স্কয়ার দেখব সেখানে বসাবো r। বুঝছো কিনা? যেখানে যেখানে আমরা x দেখব সেখানে বসাবো r cos θ। যেখানে আমরা y দেখব সেখানে বসাবো r sin θ। বুঝছো কিনা? x স্কয়ার প্লাস y স্কয়ার যেখানে, ওখানে r বসাবো। যেখানে আমরা x দেখবো ওখানে r cos θ বসাবো, যেখানে y দেখবো r sin θ বসাবো। তাহলে আমাদের এখানে কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এর জায়গায় কি হবে? আমাদের যে প্রবলেমটা আছে এখানে হবে r স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় হবে r স্কয়ার প্লাস a ইনটু y এর জায়গায় কি বসাবো? r sin θ সমান 0। তুমি যদি r দিয়ে ভাগ করো, r তো নন জিরো, তাহলে r দিয়ে ভাগ করলে কি হবে? r প্লাস a sin θ সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সট প্রবলেমে চলে যাই। কি বলছে? r স্কয়ার প্লাস 2r cos θ প্লাস 4r sin θ ইজ ইকুয়ালস টু 3 বৃত্তের কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক কত? তো আমরা এগেইন দেখতে পাচ্ছি একটা পোলার সমীকরণ। তাহলে পোলার থেকে কার্টেসীয় যাওয়ার উপায় কি ছিল? যেখানে আমরা r স্কয়ার দেখবো সেখানে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার বসাবো। তার মানে এখানে বসাবো x স্কয়ার প্লাস y স্কয়ার। তারপর যেখানে আমরা r cos θ দেখবো সেখানে আমরা x বসাবো। যেখানে আমরা r sin θ দেখবো ওখানে আমরা y বসাবো, আর এটার জায়গায় বসাবো x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত হচ্ছে? প্লাস 2x
প্লাস 4y মাইনাস 3 সমান 0। এই বৃত্তের কেন্দ্রের কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হবে। কেন্দ্রের, তাহলে কেন্দ্র কত? x এর সহগ বাই -2, y এর সহগ বাই -2, এটা -1 -2, এটা হচ্ছে আমাদের आंसर। ঠিক আছে, তারপরে 12 নম্বরে কি বলছে? পোলার স্থানাঙ্কে এই বৃত্তের সমীকরণ, এটা দেওয়া আছে, বৃত্তটির ব্যাসার্ধ কত? এই সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে। তো এটা আসলে কিভাবে করবা? তুমি যদি পোলার সমীকরণ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে পারো তাহলে বের করতে পারবা, আদারওয়াইজ এটা বের করতে পারবা না। তো তোমাকে যেটা করতে হবে, এটাকে কার্টেসীয়তে কনভার্ট করে নিতে হবে। তাহলে 12 নম্বরে যদি আমি আসি, এটাকে যদি কার্টেসীয়তে কনভার্ট করো, এখানে আর স্কয়ারের জায়গায় কি বসাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে -2 আর sin থিটা, এই যে r sin থিটার জায়গায় কি বসাবা? y বসাবা। তাহলে -2y সমান হচ্ছে 3। এখন দেন কি করব? দেন খেয়াল করো, আমাকে কি বলছে? বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এই 3 কে কোন পাশে নিয়ে আসবো? এখানে এই পাশে নিয়ে আসবো। তো এখানে g এর ভ্যালু কত? এটাকে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়, g এর ভ্যালু হচ্ছে -1, f0, c এর ভ্যালু কত? এই যে এটাই হচ্ছে c এর ভ্যালু -3। তাহলে আমার চাইছে কি? ব্যাসার্ধ। তাহলে r সমান কত হবে? √g স্কয়ার f স্কয়ার মাইনাস c। তাহলে √g কত? -1 হোল স্কয়ার, f তো 0, তাহলে মাইনাস c এর মান হচ্ছে -3, তো 4 আলটিমেটলি আসবে হচ্ছে 2 একক। এটা হচ্ছে आंसर। তো এবার নেক্সট প্রবলেমে যাই। কি বলছে? এই বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ কত? সিমিলার, এটার জন্য আমরা কি করব? r মানে কি বসাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার নাকি? না, এখানে একটা জিনিস খেয়াল করো, ওই যে এর আগে একটা প্রবলেম করেছিলাম, r সমান 2a cos θ। তাহলে আমরা বোথ সাইডে কি দিয়ে গুণ করব? r দিয়ে গুণ করব। তাহলে এটা কি বলো তো? r স্কয়ার, এর জায়গায় কি বসাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2a ইনটু এই যে r cos θ, এটা কি x। তাহলে এটাকে যদি সাজায় লিখো কি আসবে? x স্কয়ার y স্কয়ার মাইনাস 2ax সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছো, তোমার এই যে বৃত্তটা, এর কেন্দ্র কত? এটাকে তুমি -2 দিয়ে ভাগ করো, তাহলে কত আসতেছে? a আসতেছে। তাহলে কেন্দ্র হচ্ছে a, y যেহেতু নাই, a, 0, তাহলে এটা ঠিক আছে। এবার আসো ব্যাসার্ধ, তাহলে r সমান কত হবে? এখান থেকে কেন্দ্র পাইলা কত? কেন্দ্র হচ্ছে a, 0। ব্যাসার্ধ কত হবে? √, এই যে a স্কয়ার, তাই না, প্লাস 0 মাইনাস 0, কারণ f তো নাই এখানে, তার মানে a। তো ব্যাসার্ধ 2a, এই কথাটা তাহলে ভুল। বলছে x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ হচ্ছে 2a। তাহলে 3 নম্বরে যেটা বলছে x অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ, সেটা কত? 2√g স্কয়ার মাইনাস c। তাহলে 2 এই যে a যেটা, এটার নেগেটিভ যেটা, সেটা হচ্ছে কি? মানে কেন্দ্রের যে ভুজ, তার নেগেটিভ ভ্যালু হচ্ছে g, g এর মান হচ্ছে -a, তাকে স্কয়ার করলে কি হবে? a স্কয়ার মাইনাস c এর মান হচ্ছে 0, তার মানে এটা কত? এটা হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে 1 আর 3 হচ্ছে সঠিক। তারপর বলছে কোন শর্তে y সমান mx প্লাস c সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে? এটা একটা আদর্শ বৃত্তের সমীকরণ, মানে যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে r। এটা একটা আদর্শ সরলরেখার সমীকরণ। যেটাকে স্পর্শ করার শর্ত হচ্ছে c সমান প্লাস মাইনাস r √1 প্লাস m স্কয়ার। এটা কোনো জায়গায় দেখো অপশনে নাই। এখন তুমি যদি এটাকে বর্গ করে দাও তাহলে কি আসবে? প্লাস কে বর্গ করলেও প্লাস হবে, মাইনাস কে বর্গ করলেও প্লাস হবে। দেন r কে স্কয়ার করলে r স্কয়ার, আর এখানে রুট কে স্কয়ার করলে 1 প্লাস m স্কয়ার। তাহলে এই দেখো c স্কয়ার সমান r স্কয়ার ইনটু 1 প্লাস m স্কয়ার। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ক্লিয়ার হইছে? নেক্সট প্রবলেমটাতে একটু যদি দেখো, বলছে এই বৃত্তের -1, √3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি?
অলওয়েজ মনে রাখবা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত যেটাই বলুক না কেন, যে কোনো বক্ররেখা, দ্বিঘাত সমীকরণ, সেটা একটা বক্ররেখা নির্দেশ করবে। তার উপরস্থ কোনো বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বলে, তাহলে তুমি যেটা করবা, তুমি এক্স স্কোয়ার যেখানে দেখবা তার জায়গায় বসাবা এক্স এক্স ওয়ান। এই যে এটা হচ্ছে তোমার এক্স ওয়ান ওয়াই ওয়ান। ওয়াই স্কোয়ার যেখানে দেখবা সেখানে বসাবা ওয়াই ওয়াই ওয়ান। এক্স এর জায়গায় বসাবা এক্স প্লাস এক্স ওয়ান বাই টু। ওয়াই এর জায়গায় বসাবা ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। তাহলে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেটাতে তুমি এক্স স্কোয়ারের জায়গায় কত বসাবা? এক্স এক্স ওয়ান। তাহলে এক্স ইন্টু এক্স ওয়ান এর ভ্যালু কত? মাইনাস ওয়ান। ওয়াই কত? ওয়াই ওয়ান এর ভ্যালু হচ্ছে রুট ওভার থ্রি সমান ফোর। তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে কি হবে? এক্স মাইনাস রুট থ্রি ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোর। এই ফোর কে এই পাশে নিয়ে আসো, এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস ফোর সমান জিরো। কেন এই কাজ করলাম? কারণ এখানে অপশনে এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে এটা। তারপর হচ্ছে 1, -1 বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের উপর দৈর্ঘ্য যখন বের করতে বলবে, প্রথম কাজ হচ্ছে এটাকে এই রকম জেনারেল এক্সপ্রেশনে প্রকাশ করা। যদি এখানে 2 বা 5 কিছু একটা দিয়ে গুণ থাকে, ওটা থেকে ভাগ করে নিতে হবে। তারপরের কাজ একদম সোজা, আগের মতো। স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার, এই যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এই বৃত্তের সমীকরণে পুরো এক্স ওয়াই এর জায়গাতে এই বিন্দুর স্থানাঙ্ক বসাই দিতে হবে। তাহলে এখানে এক্স এর জায়গায় বসাবো কত? 1 স্কয়ার। ওয়াই এর জায়গায় বসাবো কত? -1 স্কয়ার। তারপরে মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় বসাবো 1, মাইনাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় বসাবো -1 প্লাস 7। তাহলে আলটিমেটলি এটা সমান কত আসতেছে? রুট ওভার 1 প্লাস 1 2 মাইনাস 2 ক্যান্সেল, 2 ইন্টু -1 মানে -2 ইন্টু -1 প্লাস 2 প্লাস 7 9। তো রুট 9 ইজ ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে মনে রাখো। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে যে এই বৃত্তের কেন্দ্র, সরি এই বৃত্তের ক্ষেত্রে বলছে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2 একক। তাহলে এখানে জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে, দেখো এক্স এর সহগকে তুমি 2 দিয়ে ভাগ করবা, -2 কে 2 দিয়ে ভাগ করো -1। এফ কত? -6 কে 2 দিয়ে ভাগ করো -3। সি কত? +6। তো বৃত্তের ব্যাসার্ধ নাম্বার 1, বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত? রুট ওভার জি স্কয়ার এফ স্কয়ার -6। 9 আর 1 10 -6, তাহলে √4 2 একক। তাহলে এটা ঠিক আছে। বৃত্তের একটি স্পর্শক y সমান 1। তো এটা বৃত্তের স্পর্শক কিনা এটা কিভাবে বুঝবা? বৃত্তের ব্যাসার্ধ পাইছো না? বৃত্তের ব্যাসার্ধ পাইছো কিনা? তার মানে কি y সমান 1 মানে কি? 2 নাম্বার যদি আসো, y সমান 1 মানে কি? y - 1 সমান 0। এখন এর কেন্দ্র কত? এই বৃত্তটার কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কিন্তু আমরা পেয়ে গেছি যে জি এটা এটা, তাহলে -g - f 1 3। এই কেন্দ্র থেকে এর উপরে লম্ব দূরত্ব কার সমান হবে? ব্যাসার্ধের সমান। তাহলে দেখো এখান থেকে যদি এর লম্ব দূরত্ব আমি বের করতে চাই তাহলে কি হবে? এখানে এই সমীকরণে এর স্থানাঙ্ক বসাবো। তাহলে x তো নাই, তাহলে y এর জায়গায় 3 বসাবো, 3 - 1 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ কত? 0 তার স্কয়ার, y এর সহগ 1 তার স্কয়ার। এটার হচ্ছে মডুলাস। তো এখানে 3 - 1 2, নিচে 1, তাহলে আলটিমেটলি এটা কিন্তু 2 আসবে। তাহলে এটা ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনটাও সঠিক। বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। তো বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের যে ভুজ y অক্ষকে স্পর্শ করলে কি হবে? আমি একটু আগে বলছিলাম যে একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ হবে ব্যাসার্ধের সমান। তাহলে এখানে আমাদের আসি, কেন্দ্রের ভুজ কত ছিল? 1। এটা কার সমান হওয়ার কথা? এটা r এর সমান হওয়ার কথা, কিন্তু সমান না। তাহলে এটা y অক্ষকে স্পর্শ করে না। 1 ও 2 হচ্ছে সঠিক। বলছে এখানে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে।
বলছে দ্বিতীয় বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। দ্বিতীয় বৃত্তে দেখো এখানে 3x স্কয়ার 3y স্কয়ার, তাহলে প্রথম কাজ কি, পুরো সমীকরণকে 3 দ্বারা ভাগ করা। তাহলে 18 নম্বরে আমার প্রথম কাজটা হচ্ছে এটাকে 3 দ্বারা ভাগ করা। তো 3 দ্বারা ভাগ করলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপরে মাইনাস 6x কে 3 দ্বারা ভাগ করলে এটা হবে হচ্ছে মাইনাস, সরি 2, হ্যাঁ 3 দিয়ে, তাহলে মাইনাস 2x। এটাকে যদি 3 দিয়ে ভাগ করো মাইনাস 3y, এটাকে 3 দিয়ে, এই যে মাইনাস 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে মাইনাস 1 সমান হচ্ছে 0। হয়ে গেল, সাধারণ আকারে প্রকাশ করা শেষ। এবার জি কত হবে, জি হবে x এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে কত, মাইনাস 1। f কত, y এর সহগকে 2 দিয়ে ভাগ, আর c হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখন আমার বলছে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। তো x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, 2 রুট জি স্কয়ার মাইনাস c। 2 রুট জি কত, জি হচ্ছে মাইনাস 1 তার স্কয়ার মাইনাস মাইনাস 1, তাহলে কত 2 রুট, ঠিক আছে এটা। এখন বলছে যে এই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো। তাহলে অলওয়েজ বলছি সাধারণ আকারে নিয়ে যাইতে হবে, বৃত্তের সমীকরণকে সাধারণ আকারে নিয়ে যাইতে হবে। তাহলে এই সমীকরণটা সাধারণ আকারে আছে, এটাকে নিয়ে যাইতে হবে। তো আমাদের এই যে সমীকরণটা, এটাকে তুমি 1 নাম্বার দাও। ঠিক আছে, আর এই যে সমীকরণ, একে সাধারণ আকারে নিয়ে যাইতে হবে, তার মানে কি 3 দিয়ে ভাগ করতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y মাইনাস 1 সমান 0, এটা হচ্ছে 2 নাম্বার। এবার সাধারণ জ্যায়ের সমীকরণ যদি বলে, সেক্ষেত্রে এভাবে লেখার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এভাবে লিখলে যোগ বিয়োগ করাটা সুবিধা হয়। তো সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে যে 1 নাম্বার থেকে 2 নাম্বার বৃত্তের সমীকরণ বাদ দিলে যেটা পাবা সেটাই হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। এবং ডেফিনেটলি দুইটাকেই কি আকারে প্রকাশ করে রাখতে হবে, সাধারণ আকারে প্রকাশ করে রাখতে হবে। তাহলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিই, তাহলে দেখো এটা কাটাকাটি চলে যাবে, এই যে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তো এইটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, মাইনাস 3x প্লাস 2x, তাহলে কি মাইনাস x, মাইনাস 4y প্লাস 3y মাইনাস y, 5 প্লাস 1 6 সমান হচ্ছে 0। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে x প্লাস y মাইনাস 6 সমান হচ্ছে 0, বা ডান পাশে 6 আসতে পারে। x প্লাস y মাইনাস 6 ডিরেক্ট এটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে এই প্রবলেমটাতে একটু আসা যাক। কি বলছে, যেরকম একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র দেওয়া আছে এবং এবি জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। তো এখানে এবি জ্যায়ের মধ্যবিন্দু সি, এটা মেনশন করে দিছে। বলছে এবি জ্যায়ের সমীকরণ কোনটি। তো এবি জ্যা কি বলতো, ওসি এর উপর লম্ব না, এবং -1, 2 বিন্দুগামী। তাহলে এটা খুবই সিম্পলি আমরা এইভাবে করতে পারি, দেখো এম অফ এবি, অর্থাৎ এবি জ্যায়ের যে ঢাল সেটা কি হবে, যেহেতু এই দুইটা সরলরেখা পরস্পর কি হয়, লম্ব হয়, জ্যায়ের মধ্যবিন্দুর সাথে কেন্দ্রের যে সংযোজক রেখা, এটা জ্যায়ের উপরে কি হয়, লম্ব হয়। তাহলে এইটা হচ্ছে এর উপরে লম্ব। তাই যদি হয়, তাহলে এম ও সি ইন্টু এম এবি, এটা হবে -1। তো এম ও সি মানে কি, 2 - 0 বাই -1 - 0, 2 - 0 বাই -1 - 0 ইন্টু এম এবি সমান হচ্ছে -1। এখান থেকে তুমি এম এবি এটা কত পাচ্ছ, তাহলে এখন এবি এর সমীকরণ কি হবে, এবি এর সমীকরণ হবে, এই দেখো এই বিন্দুগামী, তাই না, তাহলে y - y1 সমান m ইন্টু x - x1, তাহলে y - y1 সমান m ইন্টু x - x1 এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে +1। তো আলটিমেটলি এখান থেকে কত পাচ্ছ, x + 1 সমান 2y - 4। সো এখান থেকে আসতেছে x - 2y 1 + 4 5 সমান হচ্ছে 0। ক্লিয়ার কিনা? তো এখানে যদি একটু মন দিয়ে খেয়াল করো, একটা মাত্র সমীকরণের ঢাল আছে হাফ, তুমি এটুকু না বের করেও বের করতে পারো। দেখো m এর মান হাফ, কার, এবি জ্যায়ের। তো এখানে এটার ঢাল কত, -1/2, এটার ঢাল হচ্ছে 2, এটার ঢাল -2, এটার ঢাল, এটার ঢাল -2,
এটার ঢাল 2, এটার ঢাল হচ্ছে হাফ। সো এইটা কিন্তু আমাদের ইকুয়েশন। এটুকু না করেও করা যাইত এম বের করে, ঠিক আছে। তারপরে আসো, বলছে এবি জ্যায়ের দৈর্ঘ্য কোনটি? তো এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5। তুমি কি ওসি এর দৈর্ঘ্য বের করতে পারো না? ওসিটা কত হবে? রুট ওভার -1 -0 হোল স্কয়ার 2 -0 হোল স্কয়ার, তার মানে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার √5। তাহলে এসি কত হবে? পিথাগোরাসের উপপাদ্য। কেন? এটা তো লম্ব, তাহলে এইটা অতিভুজ, এটার মান বের করছো, তাহলে কি এটা বের হয়ে যাবে কিভাবে? রুট ওভার অতিভুজ স্কয়ার 5 স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো লম্ব বলাটা ঠিক হবে না, বাট ওইটার স্কয়ার হবে, কারণ আমি তো এখানে কোণ ডিফাইন করি নাই। তো আলটিমেটলি এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে √20। √20 মানে কত? √20 মানে হচ্ছে 2√5। তো এবি এর দৈর্ঘ্য কি এর দ্বিগুণ, তাহলে আলটিমেটলি কত হবে? 4√5। বলছে নিচের কোন শর্তে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করে? তো বৃত্ত নির্দেশ করার শর্ত কি? এ আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগ কি হতে হবে? সমান হইতে হবে। তাহলে এ আর বি কি সমান হইতে হবে, তার মানে কি এ বাই বি এর মান কত? 1। এই যে এটা, আর এই যে তোমার যে বি, যেটা এ বাই বি যেহেতু 1, বি 0 হওয়া যাবে না। বি 0 হইলে তখন কি হয়ে যাবে? ওয়াই স্কয়ার তো আর থাকবে না। বুঝতে পারছো? ক্লিয়ার এই পর্যন্ত? নেক্সট কোশ্চেনে যদি যাই, বলছে এই বৃত্তটির কেন্দ্র কত? তো এরকম কোশ্চেন আগেও আমরা সলভ করছি। কি বসাবো বলো তো এখানে? আর স্কয়ারের জায়গায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, 2 আর সাইন থিটার জায়গায় ওয়াই, আর 3 কে ওই পাশে নিয়ে যাও। তো কেন্দ্র কি হবে? এক্স তো নাই, তাহলে এক্স এর সহগ কত? 0। ওয়াই যেহেতু আছে, ওয়াই এর সহগ 2, নিচে -2 দিয়ে ভাগ, তাহলে হবে হচ্ছে -1। তারপর বলছে একটি বৃত্তের কেন্দ্র এটা, এবং বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তের ব্যাসের মান কত? বৃত্তের ব্যাসের মান। তো আমরা একটু আগে জানি যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ যেটা আর, এটা সমান কি হবে? কেন্দ্রের কোটি, তার মানে এইটার মডুলাস, দ্যাট মিন্স 4। তাহলে ব্যাস সমান কত? 8। তারপর বলছে এইটা এবং এটা সরলরেখা দ্বয় একই বৃত্তের স্পর্শক হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? এই প্রবলেমটা আমাদেরকে একটু বুঝতে হবে মন দিয়ে। দেখো, বলছে এই দুইটা সরল রেখা যদি একই বৃত্তের স্পর্শক হয়, আমি 25 নাম্বারটা করি। একই বৃত্তের স্পর্শক, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? এই হচ্ছে তোমার বৃত্তটা, এই বৃত্তের যদি স্পর্শক হয় এই দুইটা সরল রেখা, এখানে একটা জিনিস একটু লক্ষণীয়। এর সমীকরণ কি? 3x - 4y প্লাস একটা কনস্ট্যান্ট। এর সমীকরণ কি? এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, এটা কত আসে? 3x - 4y - 7/2 = 0। এটা থেকে তুমি কি বুঝতেছো? x এর সহগ y এর সহগ দুইটারই সেম, কনস্ট্যান্ট একটা 4 আর একটা হচ্ছে -7/2। তার মানে এই সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তার মানে হচ্ছে এই যে সরলরেখা দুইটা, এই সরলরেখা দুইটা এরকম দুইটা সরলরেখা, একটা হচ্ছে এই বরাবর, আরেকটা হচ্ছে এই বরাবর। এই সরলরেখা দুইটা পরস্পর সমান্তরাল। এরকম দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, তো যেহেতু দুইটা সমান্তরাল সরলরেখা, এই বৃত্তটার হচ্ছে ব্যাস, তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে দূরত্বটা,
এটা কার সমান হবে? বৃত্তের ব্যাসের সমান। এটুকু হচ্ছে 2r। তার মানে এখানে আমাদের 2r সমান হচ্ছে মডুলাস অফ এই যে c1 মাইনাস c2, তাহলে 4 মাইনাস মাইনাস 7/2 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ তার স্কোয়ার প্লাস y এর সহগ তার স্কোয়ার। তো এখান থেকে আমরা ব্যাসার্ধের মানটা কত পাচ্ছি? উপরে আসবে দেখো 4 প্লাস 7/2, তাহলে 8 আর 7 15 বাই 2, এই 2 নিচে চলে আসবে, আর এখানে তাহলে আলটিমেটলি কত আসবে? 5 3 3/4। এর ব্যাসার্ধ কত? 3/। ক্লিয়ার? তাহলে নেক্সট প্রবলেমে যদি যাই, বলছে এইটা এবং এটা বৃত্ত দুইটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত? তো দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, এর মানে কি? এই হচ্ছে একটা বৃত্ত, আর এই হচ্ছে আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্ত পরস্পরকে দেখো বহিস্থভাবে স্পর্শ করে। এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। তো দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এদের যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিসের সমান হয় বলতো? এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ধরি r1, এটা যদি ধরি r2, এর কেন্দ্র হচ্ছে c1, এর কেন্দ্র হচ্ছে c2। তো c1 টা কত? বৃত্তের সমীকরণটা দেওয়া আছে, এটা মূল বিন্দু, তাই না? এই যে এখানে তো x y কোনোটাই নাই, তাহলে এটা হচ্ছে 0 0। আর c2 কত? এখানে x এর সহগ হচ্ছে 6, তাকে -2 দিয়ে ভাগ করলে -3, y এর সহগ হচ্ছে 8, তাহলে -4। তাহলে বহিস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে c1 c2 সমান কত হবে? r1 প্লাস r2। তাহলে এখানে c1 c2 কত? c1 আর c2 এর মধ্যবর্তী দূরত্ব কত হবে? রুট ওভার -3 -0, তাহলে 3 স্কোয়ার 9 প্লাস 4 4 16 25, তার মানে 5 আর কি। এখন r1 টা কত? r1 টা হচ্ছে এটার ব্যাসার্ধ। এটার ব্যাসার্ধ কত? তাহলে এটা হচ্ছে r1 এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে কার ভ্যালু? r1 এর ভ্যালু। তাহলে r1 এর ভ্যালুটা হচ্ছে 3 প্লাস r2 এর ভ্যালুটা কত? r2 এর ভ্যালুটা হচ্ছে, দেখো এখানে কিন্তু r2 এর ভ্যালু আমি জানি না। তাহলে এখান থেকে যদি r2 বলো, তো r2 সমান কত আসবে? রুট ওভার এখানে g এর ভ্যালু কত? 6/2, তার মানে 3, f হচ্ছে 4 মাইনাস c, তো রুট ওভার 25 মাইনাস c। তাহলে আমাদের এখানে কত আসতেছে? প্লাস রুট ওভার 25 মাইনাস c। তো এখান থেকে তুমি কত পাচ্ছ? এটা হচ্ছে 5 ইজ ইকুয়ালস টু 3 প্লাস রুট ওভার 25 মাইনাস c। সো রুট ওভার 25 মাইনাস c সমান আসবে 2, তাহলে 25 মাইনাস c সমান আসবে 2 স্কোয়ার, মানে হচ্ছে 4। তাহলে c সমান কত আসতেছে? 21। তাহলে আমরা c এর ভ্যালু পাইলাম। ঠিক আছে? এখন আমাদেরকে যদি বলে অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ হইলে কি হবে? যদি বলতো অন্তঃস্পর্শ, তাহলে হয়তো c1 c2 সমান r1 মাইনাস r2 অথবা r2 মাইনাস r1। ঠিক আছে? এই ইনফরমেশনটুকু আমরা একটু নোট ডাউন করে রাখি। ওকে দেন, তাহলে এটা ছিল আমাদের কত? 26।
এখন যদি 27 এ আসি, এখানে কি বলছে, বৃত্তটি এক্স অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে, তো এক্স অক্ষকে স্পর্শ করছে মানে ওই বিন্দুর কোটি কত, ওই বিন্দুর কোটি হচ্ছে 0 এবং ওই বিন্দুটা কি বৃত্তের উপরস্থ বিন্দু, তাহলে এই বিন্দুটা কি করবে, বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমি যদি এই সমীকরণে তার মান বসাই তাহলে কি হবে, সমীকরণে যদি আমি তার মান বসাই তাহলে কি হবে, যেটা হবে এই y এর জায়গায় সব জায়গায় 0 বসবে, সেখান থেকে আমি x এর ভ্যালু পাবো। তাহলে আমি যদি এখানে y এর মান 0 বসাই তাহলে কত আসতেছে, x স্কয়ার প্লাস 0 মাইনাস 2x মাইনাস 0 প্লাস 1 1 0। এটা বেসিক্যালি x মাইনাস 1 তার হোল স্কয়ারের সূত্র। তাহলে অতএব x এর মান কত আসতেছে 1, তাহলে x এর মান 1, y এর মান 0, এটাই आंसर। এটাই স্পর্শবিন্দু। ক্লিয়ার? এবার নেক্সট প্রবলেমে যাই। এই বৃত্তটি x y অক্ষকে স্পর্শ করে, তাহলে হচ্ছে c এর মান কত। এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাহলে c এর মান কত, ক্লিয়ার কিনা বুঝতে পারছো? তাহলে এই বৃত্তটা যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে তার জন্য শর্ত কি, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার সমান c। সো এখানে f এর ভ্যালু কত, এখানে f এর ভ্যালু কত, -6/2 -3 আর স্কয়ার সমান হচ্ছে c। তাহলে c এর ভ্যালু কত আসলো 9। বলছে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নিচের কোনটি। একদম ডিরেক্ট, x minus x1 into x minus x2 y minus y1 y minus y2 সমান হচ্ছে 0। তাহলে x minus এখানে x1 x1 কত 1, x minus এখানে x2 কত 2, y minus y1 কত, y1 হচ্ছে এখানে 2, y minus y2 কত, y2 হচ্ছে 3 সমান 0। এবার জাস্ট ক্যালকুলেশন করলে কি হবে, x স্কয়ার minus 2x minus x plus 2 plus y স্কয়ার minus 3y minus 2y plus 6। তাহলে আমাদের আসতেছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার minus 2x minus x, তাহলে minus 3x, তারপরে আসতেছে কি minus 3y minus 2y, তাহলে minus 5y, এই যে minus 3x minus 5y, এটাই आंसर। বুঝতে পারছো? নেক্সটে চলে বলছে এই বৃত্তটি মূল বিন্দুগামী। একটা জিনিস মনে রাখবা, মূল বিন্দুগামী বৃত্তের কি হয়, মূল বিন্দুগামী যদি হয় তার c এর মান হবে 0। তো এখানে c এর মান কত, এখানে c নাই তো, কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে এটা ঠিক আছে। বলছে x অক্ষ থেকে 4 একক অংশ খণ্ডন করে, তাহলে 2 নম্বরে কি 2 রুট g স্কয়ার মাইনাস c, তো এটা সমান কত 2 রুট, এখানে g এর ভ্যালু কত বলো তো, g এর ভ্যালু হচ্ছে কিন্তু -2, তাকে স্কয়ার করলে কত হবে 4 হবে, মাইনাস c তো নাই 0, তাহলে 2 × 2 4, তাহলে এটাও ঠিক আছে। y অক্ষকে 0, -6 বিন্দুতে ছেদ করে, তো y অক্ষ কি x0 x0, তাহলে x এর মানে এখানে 0 বসাও, তাহলে কি আসবে 0 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 0, 4 × 0 তো 0, মাইনাস 6y সমান 0। তাহলে এখান থেকে কত পাচ্ছ, y × y minus 6 সমান হচ্ছে 0, অতএব y সমান 0,6। তাহলে y অক্ষকে কিন্তু 0,6 বিন্দুতে ছেদ করে, -6 কিন্তু না, তাহলে এটা ভুল। 1 আর 2 হচ্ছে। এই বৃত্তের ব্যাসের সমীকরণ নিচের কোনটি। তো বৃত্তের ব্যাসের সমীকরণ নিচের কোনটি, এটা যদি তোমাকে বের করতে বলে, এর জন্য তোমার কাছে প্রয়োজনীয় ইনফরমেশন কিন্তু নাই। তোমাকে এখানে যেটা করতে হবে, প্রপার্টি ইউজ করতে হবে। যদি ব্যাস হয়
তার মানে বৃত্তের কেন্দ্র ব্যাসের উপরে অবস্থিত, তার মানে কি কেন্দ্র দ্বারা ব্যাসের সমীকরণ সিদ্ধ হবে। তাহলে এর কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই -2, তাহলে -12 বাই -2 6, y এর সহগ বাই -2 -2। তো এই 6, -2 এটা কোনটা দ্বারা সিদ্ধ হয়? 6 - 2 0, নো। 6 is equals to -2, নো। x এর মান 6 প্লাস 3 ইন্টু y এর মান -2 -6 0, তার মানে এটা সঠিক। বুঝছো কিনা? এখন এই প্রবলেমটা দেখা যাক। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, তো কেন্দ্র এটা, তাহলে এইটা কি ব্যাস, তাহলে এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে r এর ভ্যালুটা কত, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে hk এর ভ্যালু। সমীকরণ কি হবে? x মাইনাস h তার হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান r স্কয়ার। তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে এই 3 আর এই 3 স্কয়ার, এই 3 স্কয়ার এই 3 স্কয়ার চলে যাবে। তাহলে এখানে থাকবে কি x স্কয়ার প্লাস 6x, x স্কয়ার প্লাস 6x। তো 6x দেখো শুধুমাত্র একটা জায়গাতে আছে প্লাস 6x, এটা তো মাইনাস 6x, তাহলে এটা অ্যান্সার, বাকিটা চেক করার দরকারই নেই, যদিও প্লাস y স্কয়ার বুঝতেই পারছো। তারপর দেখো এত কেন্দ্র বিশিষ্ট এবং এই সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটি? তো এটা যদি কেন্দ্র হয় তাহলে h কে তুমি জানো। আরেকটা জিনিস লাগে, বৃত্তের সমীকরণ বের করতে যদি কেন্দ্র দেওয়া থাকে সাথে ব্যাসার্ধ হইলে বের করা যায়। তো যদি এটা তার স্পর্শক হয় তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তাহলে r সমান কত হবে? মডুলাস অফ এই কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব। তাহলে এখানে কি বসাবে? x এর জায়গায় 4, y এর জায়গায় 3, তাহলে 5 ইন্টু 4 মাইনাস 12 ইন্টু 3 ডিভাইডেড প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ তার স্কয়ার, y এর সহগ তার স্কয়ার। তো এটা করলে তোমার ব্যাসার্ধ চলে আসবে। তাহলে কত আসলো? 4 5 20 মাইনাস 36 যোগ 3 মাইনাস 16 প্লাস 3, তাহলে মাইনাস 13 বাই এটা কিন্তু 13 তার মডুলাস, তার মানে কি আসছে? 1 আসছে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ দেখো হবে x স্কয়ার মানে x মাইনাস h কত 4 হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার সমান r স্কয়ার। ওকে, এবার এই জায়গাতে একটা খেয়াল করো, যদি এমন হইতো যেখানে মানে x এবং y দুটার আগে মাইনাস, এটা শুধুমাত্র একটা অপশন আছে, সেই অপশনটা কারেক্ট হইতো, কিন্তু এরকম অপশন দুইটা আছে, দ্যাটস আমাদেরকে এখানে একটু বের করে চেক করতে হবে। ঠিক আছে, তো x স্কয়ার মাইনাস 8x প্লাস 4 4 16, y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 সমান হচ্ছে 1। তো 16 আর 9 25 মাইনাস 1 24, তো 24 যেটা সেটা হবে হচ্ছে অ্যান্সার। তো এই যে মাইনাস 8x মাইনাস 6y মাইনাস 24, এখন কোনটা হবে প্লাস 24 না মাইনাস 24? দেখো প্লাস 24 যেটা, এই যে এটা হবে অ্যান্সার।